ইসরায়েল ইহুদি জালেমেরা এত বর্বর, এত নির্দয়া, এত নিঠুর, এত পাষাণ, এই জালেমদের পরিণতি কি ভালো হবে? জোরে বলেন, ভালো হবে? এদের পরাজয় খুব নিকটে, এদের জুলুম অনেক বেড়ে গেছে। এরা মসজিদে হামলা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, মুসলিম মা বোনদেরকে ধরে নিয়ে যায় গণধর্ষণ করেছে, হাজারো মুসলমানকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছে। এদের হামলার হাত থেকে হাসপাতাল, মসজিদ কোনো কিছু বাদ যায় নাই। মানুষ মারা গেছে, মর্গে থেকে লাশ পচিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, এরপরে লাশ দাফন করতে দিচ্ছে না। এই জালেমেরা যায়, এই জালেমদের পরিণতি যে কত ভয়ঙ্কর হবে। এদের লাশ কুকুর শিয়ালের মতো রাস্তাঘাটে ইসরায়েলি সেনাদের লাশ পড়ে থাকবে, সেটা খুব দ্রুত ইনশাআল্লাহ। এই জালেমেরা খুব বাড়াবাড়ি করতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের লাশ ওরা পচাচ্ছে না, ওদের লাশ চিল সগুনেও খাবে না, কথা বলেন ঠিক কিনা? ওদের লাশ রাস্তায় পচে গলে দুর্গন্ধ ছড়াবে, কথা বলেন ঠিক কিনা? জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সামনের দিকে যাই। যুবক, কবরে যাইতে হবে, তাহলে কবরের এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। যারা রবের বিধান মোতাবেক চলেছে, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে, এক আল্লাহর ইবাদত করে যারা কবরে যাবে, তারা উত্তর দিতে পারবে আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা বেঈমান, নাফরমান, অবাধ্য গোলাম, যারা রবের বিধান মোতাবেক চলে নাই, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করে নাই, কোরআন সুন্নাহকে মানে নাই, তারা কি কখনো উত্তর দিতে পারবে? জোরে বলেন। আবু জেহেল যেমন পারে নাই, আপনিও তেমন পারবেন না, কথা বলেন ঠিক কিনা? ঈমান শুধু আনলেই হবে না, যে মুখে মুখে আমি ঈমানদারের কথা বললেই হবে না। ঈমান এনেছি, ওই অনুযায়ী আমল করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ বলে না, হুজুর মাঝে মাঝে হজ করি, মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে ইবাদত করি। আমরা কি আল্লাহ বিশ্বাস করি না, পরকাল বিশ্বাস করি না? এ কথা বললেই কি মুমিন হওয়া যায়? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা বলবে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমার আল্লাহ ডেকে বলে, এরপর ওরা মুমিন নয়। কথা বলেন না কেন? সবাই কি মুমিন হয়? তুমি নিজেকে মুমিনও দাবি করবা, আবার মুসলমানের রক্ত নিয়ে খেলবা। তুমি নিজেকে ইমানদার মুমিন দাবি করবা, আবার আলেমদেরকে বিপদে ফেলবা। এটা তো হবে না, কথা বলে ঠিক কি না? হাজারো নির্যাতন জুলুম করে নিজেকে ইমানদার দাবি করলে হবে? ইমানদার কখনো একজন নিরপরাধ মানুষকেও কষ্ট দিতে পারে না। আজকে ইমানদার হওয়ার পরে হাজারো মানুষের চোখের পানি ঝরায়, এরকম ইমানদার পৃথিবীতে আছে না? নয়? রাগ করতেছেন না আমার ভাইরা? তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। বলেন আমাদের রবকে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দিতে পারেন, তিনি কে? কিন্তু এই পৃথিবী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে SA24 ওয়াচ চ্যানেল থেকে। সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা যারা আমার এই চ্যানেলের ওয়াচ ভিডিও প্রতিদিন দেখে থাকেন, তাদেরকে শুভকামনা ও অভিনন্দন। এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময়, এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।